বছরে আমরা জোর গলায় বলতে পারছি না যে আমরা এই 56 বছরে খুব ভালো করেছি। আমরা রাজনৈতিক নেতারা, আমরা রাজনীতি কি তবে এক ক্লান্ত পথিকের শেষ গন্তব্য? বাংলাদেশের রাজনীতির অন্যতম এক স্তম্ভ মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি সত্যিই বিদায় নিচ্ছেন? যখন দল এক কঠিন ক্রান্তিকাল পার করছে, তখন কেন এমন গুঞ্জন? এটি কি কেবলই শারীরিক অসুস্থতা, নাকি দলের ভেতরে থাকা অদৃশ্য কোনো দেয়ালের ধাক্কা? দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বিএনপির হাল ধরে রাখা এই মানুষটি কি তবে অভিমানী সরে দাঁড়াচ্ছেন? আজ আমরা অনুসন্ধান করব মির্জা ফখরুলের এই সম্ভাব্য বিদায়। কেন হঠাৎই এই খবর ছড়িয়ে পড়ল? প্রথমত, তার শারীরিক অবস্থার কথা বলা হচ্ছে। বারবার কারাবরণ এবং বয়সের ভারে তিনি কি তবে ক্লান্ত? কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। দাবি করা হচ্ছে দলের হাইকমান্ড অর্থাৎ লন্ডনের সাথে কিছু কৌশলগত সিদ্ধান্তে তার তীব্র মতপার্থক্য তৈরি হয়েছে। বিশেষ করে আন্দোলনের গতি প্রকৃতি এবং আগামী দিনের নেতৃত্ব নিয়ে দলের ভিতরে যে অভ্যন্তরীণ মেরুকরণ চলছে, তাতে কি তবে নিজেকে বেমানান মনে করছেন এই বর্ষিয়ান রাজনীতিবিদ? মির্জা ফখরুল কি তবে বুঝতে পেরেছেন যে দাবার বোর্ডে তার চালগুলো এখন আর কাজে লাগছে না? মির্জা ফখরুল যদি সত্যিই সরে দাঁড়ান, তবে বিএনপির ভবিষ্যৎ কি? তিনি কেবল একজন মহাসচিব নন, বরং দলের ভেতরে ও বাইরে এক গ্রহণযোগ্য মুখ। তার অনুপস্থিতিতে বিএনপি কি বড় কোনো নেতৃত্বের সংকটে পড়বে? তারেক রহমান কি পারবেন এই শূন্যতা পূরণ করতে? গুঞ্জন আছে যে দলের ভিতরে একটি বিশেষ গোষ্ঠী চাচ্ছে ফখরুলকে সরিয়ে আরো বেশি আগ্রাসী কাউকে মহাসচিব করতে। যদিও তাই হয়, তবে কি বিএনপি আরো বেশি উগ্র রাজনীতির দিকে মোড় নেবে? 2026 সালে দাঁড়িয়ে এই পরিবর্তন বাংলাদেশের রাজনীতির মানচিত্রকে কোন দিকে নিয়ে যাবে? মির্জা ফখরুলের কি এই মুহূর্তে রাজনীতি ছেড়ে দেওয়া ঠিক হবে? তার অবর্তমানে বিএনপির পরবর্তী মহাসচিব হিসেবে আপনি কাকে দেখতে চান? কমেন্টে আপনার সৎ এবং সাহসী মতামত আমাদের অবশ্যই জানান।